ভাই আমি জিপ করে দিব, জিপ করে দিব ভাই। হ্যাঁ হ্যাঁ, জিপ করে দিবেন, জিপ করে দিবেন। আচ্ছা ঠিক আছে। হুম। ভাই এই হোয়াটসঅ্যাপ তো গ্রুপে যেটা সেটা দেখাচ্ছে এই নাম্বারের। গ্রুপে বলতে? মানে যে গ্রুপটা আমাদের প্রাইভেট গ্রুপ আছে ওই গ্রুপের নাম্বারের সাথে আর কি এই নাম্বার সার্চ দিলে ওই গ্রুপটা আসছে। আমার ইনবক্স আসতেছে না, আমার তো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। ভাই আসছে না তো। এমন তো হওয়ার কথা না, আপনি সার্চ দেন। আমাকে মেনশন করা হয়েছে ওখানে, না হলে ওখান থেকে আমাকে নক দিতে পারেন। আমাকে মেনশন করছে আর কি, গ্রুপ থেকে। ফেসবুক গ্রুপে। না, হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপে। আমি আপনাকে দেখাচ্ছি। আমাকে এখানে মেনশন করা হয়েছে, দেখেন। এই যে আচ্ছা ভাই এখানে দেখেন তো আমি কি আপনাকে মেসেজ দিলাম? আসে না এখনো। কোথায়? এখানে 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 মেনশন করা আছে আমার নাম। এটাই আমার আইডি, এখানে ট্যাপ করলে আপনি আমার আইডিতে চলে আসবেন অটোমেটিক। পাইছেন আমার আইডি, পাইছেন? ইয়া ভাই না। এটা তো আমার প্রাইভেট করা নাই। আচ্ছা, আপনার নাম্বারটা দেন, আমি আপনাকে নক দিচ্ছি। আচ্ছা এই এখানে পাঠিয়ে দেন, চ্যাট এখানে। রিপন ভাই কি নাম্বার পাইছেন? হ্যাঁ ভাই পাইছি, দিতেছি ভাই থামেন। ভাই নাম্বার দিয়েছি। পিসিতে তো আমার এটা ফোনে ভাই, অর্থাৎ পিসির আমার ইয়ারফোনটা নষ্ট হয়ে গেছিল তো। ভাই আমি নাম্বার দিয়েছি। হ্যাঁ পেয়েছি আমি, অ্যাড দিচ্ছি আপনাকে। সরি, এটা তো ফেভারিট। ভাই গেছে ভাই। ওকে, আপনার নামটা জানো কি, নাম যিনি নাম্বার দিছেন, ওনার নামটা? ইসহাক। আবু ইসহাক, এটা তো? জি ভাই। আপনাকে নক দিচ্ছি, মেসেজটা চেক করেন একটু। আর এখনো আসে নাই।
কি আইছে এটা এখানে? এই ফোল্ডারে কিছু নাই তো দেখতেছি। কার ভাই আমার নেই। হুম, হয়তো ফোল্ডারে কিছু কপি হয় নাই। আচ্ছা আমি দেখতেছি। ভাই আমার ফাইলটা গেছে। হ্যাঁ আসছে এটা। আচ্ছা HTML ঠিক ফাইল। আছে। ডেস্কটপে প্যাক এটা আসছে। ওকে, আপনি কি এটা কমপ্লিট করছেন ভাই? হ্যালো, ভাই আহ, এটা আমাকে কি বলতেছেন? কমপ্লিট? জি জি, এই আচ্ছা ফাইল দিছেন ভাই আপনাকে বল। বলতেছে। তো এখানে আপনি মার্জিন প্যাডিং নিয়ে কথা বলতে মানে জানতে চাচ্ছেন তাই তো? জি ভাই, অর্থাৎ এই যে আমরা যে ডিপ বা ক্লাস গুলা নিছি না, হ্যাঁ এই ক্লাসের মধ্যে মনে করেন মাঝেতে মানে ডি ফ্লেক্স করা লাগে, আবার মনে করেন বর্ডার রেডিয়ান্স মানে তারপর পেডিং রাইট এই সবগুলো দেওয়া লাগে না। হ্যাঁ হ্যাঁ। এই সবগুলো অর্থাৎ ওই কোন ক্লাসের মধ্যে দেওয়াটা উত্তম, এটা আর কি মনে আসলে করেন। হয়তো বা মানে এই নিচেরটা দেই ডিপ ক্লাসের, কিন্তু উপরেরটা দেওয়া লাগে। না, আসলে হচ্ছে প্রথমত আপনার জানতে হবে আপনি মার্জিন কিংবা প্যাডিং দিবেন কোথায়, আপনার কাজটা হবে কোথায়, সেটার ক্ষেত্রে আপনার মার্জিন প্যাডিং দেওয়ার প্রয়োজন হয়। আর ফ্লেক্সের বিষয়টা আলাদা। ফ্লেক্স দিয়ে আপনি মনে করেন কোনো কিছু লম্বালম্বি রাখতে চাচ্ছেন, আবার ২ টা করে শো করতে চাচ্ছেন, আবার ৪ টা করে শো করতে চাচ্ছেন। এটা আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করবে। কেমন? আর মার্জিন হ্যাঁ, প্যাডিং এর যে ব্যাপারটা আপনি বলতেছেন, তো আপনি এখানে ধরেন একটা আইটেম করছেন, এখানে সাবটাইটেল আছে, টাইটেল আছে এবং ২ টা বাটন আছে। কেমন? তো এখানে আপনি মার্জিন যদিও আপনারা এখানে মার্জিন দিতে পারবেন। আ প্রথমত মার্জিন যদি উপর অর্থাৎ থেকে দেয়। অর্থাৎ কি ভাই, ভাই বলতে চাচ্ছি কি, মানে হ্যাঁ, যে ডিপ ক্লাস গুলো আছে না, এগুলোর মধ্যে যে আমরা সিএসএস করি, হ্যাঁ, হ্যাঁ, সিএসএস গুলো মনে করেন মাঝেতে হেডার বিজি বা রো বা কন্টেইনার, এগুলো তো আমরা ক্লাস নেই না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এগুলোর ক্লাস নে মধ্যে কোনগুলোতে মনে করেন রাখবো, অর্থাৎ ফার্স্ট যে ক্লাসটাতে রাখলে ভালো হয় না সেকেন্ডটা, এটা আর কি জানতে চাচ্ছি। আপনার প্রথমত ১ম মানে ফার্স্ট ক্লাসে আপনি কাজ শুরু করবেন। তখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ক্লাস বাড়াবেন এবং পরবর্তীতে ওই ক্লাসগুলোতে আপনি কাজ করবেন। আপনার হ্যাঁ, সবথেকে মানে বেশি প্রায়োরিটি পাবে নিচের ক্লাসটা, বুঝছেন? তো আপনি একটা এক্সাম্পল দেখাই। আপনি এখানে একটা সাবটাইটেল লিখছেন, তাই না? তো এখানে আমি একটা ক্লাস লিখি সাবটাইটেল নামে। দেখা যাচ্ছে না ভাই। স্ক্রিন দেখতে পান না? জি ভাই, হ্যাঁ ভাই, স্ক্রিন দেখাই দেখা দিতেন যায়। একটু। স্ক্রিন দেখা যাচ্ছে না? ওকে। না 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 না। তো এখানে আপনি আপনার সার্চ দিয়ে হোয়াটসঅ্যাপ করছেন, তাই তো? ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না তো। স্ক্রিন দেখা যায় না? না। আপনি আমার কারেন্টটা চলে গেছিল।
এই screen- আচ্ছা, আমি আবারও স্ক্রিন শেয়ার করতেছি, দেখেন। এবার দেখা যায় স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ ভাই, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। ওকে। তো আপনি এটা করছেন, এই কাজটা। তো মার্জিনের যে ব্যাপারটা, প্রথমে আমরা মার্জিন দিয়ে শুরু করি। তো আপনি একটা ওটা কার্ড তৈরি করছেন, এর ভিতরে সাবটাইটেল আছে, টাইটেল আছে এবং বাটন আছে। তো আপনি যদি এবার সাবটাইটেলকে মার্জিন করতে চান, তো মার্জিনের ক্ষেত্রে একটা বিষয় আপনাকে বলতে চাচ্ছি। মার্জিন সবসময় উপর থেকে নিচের দিকে আসবেন, কারণ অনেক সময় উপরের দিকে উপরে মার্জিন দেওয়ার কারণে অনেক আইটেম ভেঙে যায়, আইটেমের সমস্যা হয়। তো এর জন্য মানে সবাই প্রেফার করে মার্জিন সবসময় নিচের দিকে দেওয়ার। আর মার্জিন এমন একটা বিষয়, মার্জিন সবসময় আপনার এলিমেন্টের বাইরের দিকে শো করে, কেমন? আর প্যাডিং আইটেমের ভিতরের দিকে শো করে। তো আপনি তখনই মার্জিন ইউজ করবেন যখন কোনো এলিমেন্টের বাইরের দিকে কোনো স্পেস বাড়ানোর দরকার। আর এখানে আপনি যদি মার্জিন ইউজ করেন, তো এই ক্ষেত্রে উপরে তো আপনার এখানে কোনো প্রয়োজন নাই কিছু। তো এর জন্য আপনার নিচে ইউজ করতে হবে। তো নিচে ইউজ করার জন্য আপনি এখানে ক্লাস এখানে নিচ দিয়েছেন স্প্যান ক্লাসের ভিতর এইটা। আর একটা এটা আপনার ব্যাড প্র্যাকটিস হবে, কারণ আপনি সবসময় যেকোনো একটা ক্লাস অনুযায়ী করবেন। আর এখানে স্প্যান দিছেন, এখানে আপনি MB15 এখানে কিছু আহ, হয়তো বুটস্ট্র্যাপ থেকে আসতেছে কিংবা কাস্টম ভাবে করছেন। তো এখানে আপনার একটা ক্লাস দেওয়া উচিত ছিল। যেমন এখানে আপনি যদি দেন সাবটাইটেল, উপরের টেক্সটকে সবসময় সাবটাইটেল হিসেবে ধরা হয়। তো আমরা সাবটাইটেল হিসেবে একটা ক্লাস নিলে এবার এখান থেকে আপনি সিএসএস করতে পারবেন। যেমন আপনি এখানে নিচ্ছেন টিপি হিরো স্প্যান, ঠিক আছে? আপনি যদি এটা শুধুমাত্র ক্লাস নিতেন তাহলে আপনার অনেক উপকার হইতো, কেমন? অনেক অনেক সময় দেখা যাচ্ছে আপনার বায়ার স্টাইলে এটা স্প্যান নাও রাখতে পারে, S4 রাখতে পারে, তখন কিন্তু আপনার এটা ভেঙে যাবে, আইটেমটা ভেঙে যাবে। এটাতে আমি দেখাই, আমি যদি এখানে S2 দেই, শেষ করি, তাহলে দেখেন এটা কিন্তু ভেঙে গেছে। কিন্তু আপনি যদি সাবটাইটেলটাকে সিএসএস করেন, যেমন ফন্ট সাইজ ধরেন 15 পিক্সেল, সরি 15 পিক্সেল, সেটা বাড়াইতে হবে যেহেতু এটা। আর কালার ধরেন রেড, কেমন? সরি, রেড দিলেন। তাহলে এবার যদি আপনি এখানে স্প্যান দেন কিংবা অন্য কোনো ট্যাগ দেন, কিংবা আপনি S5 দেন, কারণ S5 কিন্তু ছোট হয়, কেমন? তুলনামূলক ছোট হয়। দেখেন আপনার ডিজাইন কিন্তু ভাঙে নাই, কিন্তু আপনি যখন স্প্যানের সাথে কাজ করছেন তখন কিন্তু ডিজাইনটা ভেঙে গেছিল। তো এর বুঝতে জন্য পারছি। এর জন্য আপনি বিশেষ করে হেডিং এই টাইপের সেকশন করার সময় আপনি যে কোনো ক্লাস বেস কাজ করবেন, এটা হলো। আর মার্জিন যে ব্যাপারটা বললাম, মার্জিন সবসময় নিচের দিকে দেওয়ার ট্রাই করবেন। আর মার্জিন আপনার বাইরের দিকে জায়গা দখল করে, কেমন? আর যে প্যাডিং এর যে ব্যাপারটা, প্যাডিং সবসময় ভিতরের দিকে জায়গা দখল করে। ভাই এই যে আমাদের স্পেনটা আছে না, এই যে স্টপ ওয়ার্ল্ড মানে হাঙ্গার যেটা আছে না, হ্যাঁ, হ্যাঁ, এটার মধ্যে যে মনে করেন মার্জিন যে বটম দিছি না, হ্যাঁ। মনে করেন ভাই এটা টিপি হিরোপ দিলে কিন্তু হয় না। বুঝি না, আবার বলেন। এদের মানে অর্থাৎ ভাই এদের যে মানে স্পেনটা যেটা ছিল আর কি আমার, হ্যাঁ, হ্যাঁ, স্পেনের মেন ক্লাস যেটা আছে টিপি হিরো, হ্যাঁ। ওই ডিপকে মনে করেন মার্জিন বটম যদি দেই তাহলে পায় না, কিন্তু উপরের ওই যে কন্টেইনার দিলে তাহলে পায়। না, আপনি মার্জিনটা দিবেন কোথায় এটা আপনার জানতে হবে, কেমন? আপনার আগে আপনার বুঝতে হবে প্যারেন্ট এবং চাইল্ড কি। সো এখানে প্যারেন্ট বলতে এর মেন প্যারেন্ট হচ্ছে আপনার এইটা, এটা কন্টেইনার, ঠিক আছে? আপনি কন্টেইনারের ভিতরে এগুলো দিছেন। যদি এখানে ভুল করছেন, আপনার এখানে শেপ দিছেন কন্টেইনারের বাইরে, এটা দিচ্ছেন আলাদা আলাদা করে, যদিও এটা আপনি উপরে দিতে পারতেন, মানে একটা র্যাপার নিয়ে ভিতরে দিতে পারতেন। যদিও দেন নাই, এটা আপনার এখনো জানতে হবে। আপনি ভালো করে ভিডিওগুলো ফলো করবেন ব্যাচ 2 এর। তো এখানে আপনার র্যাপার হিসেবে এটা আছে, কন্টেইনারটা আপনার মেইন ডিপ, কেমন? আপনি কন্টেইনার দিয়ে আপনি হুম। নিচে কিংবা উপরে প্যাডিং মার্জিন করতে পারবেন। এটা ছাড়া আপনি নিচে উপরে দিতে পারবেন না প্যাডিং মার্জিন, বুঝছেন? আর আরেকটা বিষয়,
আপনার প্রথমে জানতে হবে আপনি প্যাডিং মার্জিন কোথায় দিচ্ছেন। তো প্যাডিং মার্জিন দেওয়া মানে জানার পরে আপনার জানতে হবে আপনি আহ চাইল্ড চাইল্ড এবং প্যারেন্ট কেমন। এখানে যেমন আপনার জি মেন ভাই বুঝতে মেন প্যারেন্ট আছে কন্টেইনার, তার যেমন চাইল্ড ভাই এদের কোনটা? মনে করেন ভাই, ভাইয়া এদের মনে করেন টিপি হিরো এদের সবার উপর যে কন্টেইনার পি অ্যাবসলিউট যেটা করা আছে এদের উপরে এদের কোনটা? এটা টিপি হিরো পি এদের এদের রিলেটিভ ডিপ এটা ক্লাসে। শেপ না না ভাই ওটা না, তার নিচে শেপের তার নিচেটা। ডাউন পি অ্যাবসোলুট। হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা চাপ দেন তো ভাই একটু। হ্যাঁ, টিপি চাপ হিরো দিলে শেপ এদের ডাউন। এখানে দেখেন বটম হ্যাঁ, বটম জিরো। পেডিং, অর্থাৎ ভাই একদম উপরে উপরে যেটা পি রিলেটিভ মানে অর্থাৎ ইয়ে আছে, ওই যে ইমেজটা আছে না ভাই, ইমেজটার ওখানে। আচ্ছা, আমি হ্যাঁ দেখি হ্যাঁ, এই আপনার যে শেপটা। ইমেজটার এখানে ভাই এদের এদের পেডিং ভাই এদের উপরে ইমেজটার উপরে, হ্যাঁ হ্যাঁ, এদের ইমেজটার উপর যেটা ক্লাস আছে, ফার্স্ট ক্লাস সেকশন ক্লাস যেটা ধরছি আমি। এটা এটা। হ্যাঁ হ্যাঁ, এটা এটা ভাই, হ্যাঁ এই যে পেডিং বটম 300 মনে করেন 40 পিক্সেল আছে। হ্যাঁ অর্থাৎ এই পেডিং যে 40 পিক্সেল মানে যেটা দিছি পেডিং, এটা হ্যাঁ হ্যাঁ, সর্বপ্রথম ডিপকে দিছি, পরের ডিপ নিচের ডিপকে দিলে মানে হবে না ক্লাসকে। দেখেন আপনার যেই সেকশন ক্লাসটা দিছেন, কেমন সেকশনটা দিছেন, এটা আপনার সম্পূর্ণ যে ভিতরে কার্যক্রমগুলো সম্পূর্ণ র্যাপার হিসেবে রাখছে, কেমন মানে সম্পূর্ণ কাজগুলো আপনার সেকশনের ভিতরে আছে। কিন্তু আপনি দেখেন, আপনি যদি এখানে দেন, শেপে দেন, শেপের কিন্তু কোনো প্যারেন্ট নাই, ঠিক আছে। শেপ শুধু শেপ সেকশনের চাইল্ড। আর আপনি যদি যদিও আপনি সেকশনকে পজিশন রিলেটিভ করছেন, পজিশন রিলেটিভে মার্জিন প্যাডিং নেয় না, বুঝছেন। বুঝতে আর পারছি ভাই। আর আপনি দিতে পারতেন, কোথায় দিবেন, এই কন্টেনারে দিতে পারতেন। কন্টেনারে আপনি মার্জিন কিংবা প্যাডিং নিচে দিতে পারতেন, তবে আপনার ডিজাইন চেঞ্জ করা লাগতো তখন, মানে ডিজাইনের মার্কআপ চেঞ্জ করা লাগতো, কেমন। তো আর বুঝতে পারছি ভাই। সবসময় উপরে এবং নিচে মানে সেকশন ওয়াইজ উপরে এবং নিচে মার্জিন প্যাডিং দেওয়ার জন্য সব থেকে মানে প্রথম প্যারেন্টকে ইউজ করা উচিত। আর সবাই এটা ইউজ আচ্ছা করে। বুঝতে। আবার অনেক সময় যখন ধরেন যে ডিজাইনের উপর বেস করে এটা হয়, দেখা যাচ্ছে আপনার যেমন প্রয়োজন আপনি তেমন দিতে পারবেন। কিন্তু যখন আপনি উপরে এবং নিচে দিবেন কোনো একটা সেকশনে, তখন মেন প্যারেন্টকে মার্জিন কিংবা প্যাডিং দেওয়ার ট্রাই করবেন, কেমন। আশা করি বুঝতে বুঝতে পারছি পারছেন। ভাই। জি। জি ভাই, তাহলে ভাই এখন ওই প্রথমকে দেওয়াটাই উত্তম ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যে কোনো সেকশন আপনি আপনাকে একটা বিষয় দেখাই। আচ্ছা, আপনাদের এটাই দেখাই, আমি এটা করছিলাম ব্যাচ 2 এর চ্যারিটি কই গেল। এটা কেটে দিলে কি কল কেটে যাবে এই ক্রসে? না না ভাই, কেটে দেন সমস্যা নেই এটা। ওকে। তো এখানে আপনি অনেকগুলো পাবেন। উম, এখানে দেখেন, এখানে একটা সেকশন আছে আপনার। সেকশনে করার পরে এটা আছে, এটা আপনার মার্জিন কিংবা মার্জিন টপ মাইনাস করে উপরে দেওয়া হয়েছে, কেমন। এটা আমি না বলি। জি ভাই, মার্জিন আহ, টপ করে উপরে দেওয়া হয়েছে। উম, হ্যাঁ, তো আপনি এখানে এটা দেখেন, এই দেখেন এখানে এর যে সেকশনটা আছে, হ্যাঁ, এই সেকশনে জি দেখেন পিটি 90 পিবি 115, আপনি কি দেখতে পারতেছেন এটা? জি ভাই, দেখা যাচ্ছে। এই তো সেকশন ওয়াইজ আমরা দিছি, এর ভিতরে দেখেন সম্পূর্ণ কার্যক্রম এই সেকশনের ভিতরে। আর সবসময় যে কোনো একটা মানে যে কোনো একটা পার্ট তৈরি করার সময় সেকশন ক্লাসটা ইউজ করবেন, তাহলে আপনার কোডটা সুন্দর হবে। আর এখানে উপর এবং নিচে মার্জিন কিংবা প্যাডিং দেওয়ার সময় মেন প্যারেন্টটাকে ইউজ করতে হবে, কেমন। আর মার্জিন এখানে প্যাডিং ইউজ করা উত্তম, কারণ মার্জিন বাইরে জায়গা দখল করে, তো সেক্ষেত্রে আপনার ডিজাইনটা সমস্যা হয়ে যেতে পারে। আর আরেকটা বিষয় যেটা প্যাডিং এর যে ব্যাপারটা, এখানে প্যাডিং এর যে ব্যাপারটা আপনি উপর এবং নিচে দেওয়ার জন্য এটা ইউজ করবেন। উম, আমার কথা কি আপনি বুঝতে পারছেন ভাই প্যাডিং বোঝা মার্জিনের যে যাচ্ছে। ব্যাপারটা?
হ্যাঁ, হ্যাঁ। ওকে, আর কিছু বলবেন? এটা আপনার কোনো সমস্যা আছে আর আর কোথাও? ভাই আরেকটা সমস্যা হচ্ছে কি, ওই যে ছাঁচ থেকে মানে যে মানে অর্থাৎ যে সিএস যেগুলো করি না ইয়ের সিএসএস, মধ্যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মানে এই ক্লাসগুলো মনে করেন যে সাজানো হয়, ওই সাজানোটা একটু ভাই একটু দেখাই দিতেন কাইন্ডলি, আরো ভালোভাবে একটু। সাজানো মানে বলতে পারি ক্লিয়ার, একটু, তারপরও একটু ক্লিয়ার বলবেন? সাজানো বলতে কি বোঝাচ্ছেন আপনি? ভাই অর্থাৎ ওই যে সিএস যে করি না, সিএস মনে করেন সিএসএস, এইচটিএমএল এর যে, হ্যাঁ, হ্যাঁ সিএসএস, ক্লাসগুলোকে যে সিএসএস করি, হ্যাঁ হ্যাঁ। এগুলোকে সাজানো হয় না ওই যে সার্চের মাধ্যমে। না, সাস এমন সাস এমন একটা উম, মানে একটা কম্পাইলার, এগুলো মনে করেন আপনার জাস্ট ভাই কনভার্ট করে। সার্চের মধ্যে যে যে মানে হ্যাঁ যে লেআউটের ভিতরে যে মনে করেন সার্চ গুলো এই যে কনভার্ট করি না, হ্যাঁ হ্যাঁ, হেডারের জন্য আছে, ফুটারের জন্য আছে, লেআউটের সেকশনসের ভিতরে, জন্য হ্যাঁ আছে, হ্যাঁ অ্যাবাউট, এই, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা একটু ভাই একটু কাইন্ডলি যদি বলতেন, এই যে অ্যান্ড দিয়ে যে লেটার, অ্যান্ড দিয়ে হাইপেন দিয়ে মার্জিন, মানে না এটা যেভাবে ধরা দেখেন, লাগে আর কি। না এটা হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ ভাই, আহ, হ্যাঁ এগুলো। সাসের সাসের একটা উম, মানে নিয়ম আর কি বলা চলে, বুঝছেন? তো আপনি যদি সিএসএস, হ্যাঁ নিয়ম। বেসিক সিএসএস করতে যান, আপনি অ্যান্ড দিচ্ছেন না, অ্যান্ড মানে তার পরের ডিপকে বোঝায়, কেমন? যেমন আপনি এভাবে অ্যান্ড দিয়ে করছেন না, কিন্তু আপনি সিএসএস এ গিয়ে দেখেন এরকম আছে। ভাই ও হ্যাঁ ওটা বুঝতে পারছি, কিন্তু ভাই এদের সমস্যা হচ্ছে সাজানোটা, নিয়ে এসে যে ভাই ইয়ে করে না, না যে সাজানোটা আপনি, এখানে যে ইনএক্সপার্ট, না ভাই এই যে সাজানোটা আপনি, ক্রোমে এসে যে ইনএক্সট্রাক্ট করি, ইনএক্সট্রাক্ট করার পর যে সে মানে মানে মার্জিন বটম টটম করে আবার এখানে যে নিয়ে আসে যে এন্ড দিয়ে টাইটেল করি, মানে আচ্ছা আমি ভাই একটা আপনাকে, কাজ করেন, নিউ নিউ একটা ট্যাব ইয়ে করেন, ওপেন করেন। আমি আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো আপনি কাজ করতেছিলেন কি অ্যাবাউটে, তাই তো? তো আমরা হ্যাঁ এইচটিএমএল এ যাই, index.html এ যাই, গিয়ে একটা, ভাই, এখানে কয়টা ডিপ ক্লাস নেন, হ্যাঁ কয়টা ক্লাস নেন এখানে? হ্যাঁ আমি এটা নিতেছি। তো এখানে ক্লাস টপ, টপ 1, টপ 2, টপ 3। তো এখানে 4টা ক্লাস আছে, হ্যাঁ। তো এখানে আমি যদি কিছু করতে চাই, তো আমি এটা সেভ দিয়ে লাইভ সার্ভারে দিই। আমি আপনাদের ইন্সপেক্ট করে দেখাচ্ছি, হ্যাঁ, আপনি এটা একটু বুঝছেন। এই তো টপ ক্লাসটা। তো আমি যদি টপের আন্ডারে, ঠিক আছে, টপের আন্ডারে তো আমাদের টপ 1, টপ 2, তারপরে টপ 3, 3টা ক্লাস আছে, তাই না? তো আমি টপের প্যারেন্টকে ধরে, প্যারেন্টকে রেখে আমি যদি টপ 1 কে সিএসএস করতে চাই, তো আমি এখানে হিরোতে গেলাম, এখানে আমার জি ভাই। মেন প্যারেন্ট ডিভ আছে টপ, ভাই ওদের টপ 1 বা 2 এর মধ্যে কিছু হ্যাঁ, মানে ইয়ে নিতেন, টাইটেল বা কোনো কিছু নিতেন, তাহলে আর কি ভালো বোঝা যেত। ঠিক হ্যাঁ মেন বলছেন। মেন টপ আছে। সরি টাইটেল নেই ভাই আমি। এখানে হ্যাঁ টাইটেল, হ্যাঁ ইস ওয়ান, ভাই টপ 1 এর মধ্যেও নেন একটা। এখানে টপ 1, টপ 2, টপ 3। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের ভাই টপ 1 এর মধ্যে একটা নেন, হ্যাঁ এখানে একটা নেন দিস ইজ টাইটেল, টাইটেল। হ্যাঁ ঠিক আছে, এখন একটু বুঝাই দেন। আমিও ভাই নতুন শিখতেছি, একটু ভুললে একটু ম্যানেজ করবেন, কেমন? ভাই এখন এখন ইয়ে করেন, এখন সমস্যা নেই, এখন সিএসএস করেন, ইনএক্সপেক্ট করে সিএসএস করেন। টপ 3, ওকে। তো আমাদের এখানে কয়েকটা হেডিং আছে। তো আমি যদি এবার হেডিং 1 কে ধরতে চাই, কেমন? তো হেডিং 1 এর প্যারেন্ট ডিভটা হচ্ছে টপ,
ঠিক আছে? তো আমি টপকে ধরলাম, টপকে ধরছি। এবার অ্যান্ড হ্যাঁ ভাই, এখন এই যে টিপি, অ্যান্ড হ্যাঁ হ্যাঁ, ওয়ান কে অ্যান্ড ধরে একটু, আপনি যদি হ্যাঁ মনে, ইচ্ছা করেন যে আমি শুধু টপ, এখান থেকে টপ থেকেই আপনি হেডিং কে ধরতে চাবেন, তো তখন ধরতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার প্র্যাকটিসটা গুড প্র্যাকটিস হবে না। তবে আপনি যদি তার পরের প্যারেন্ট ডিফকে ধরার পরে ধরেন, তাহলে এটা ভালো হবে। তো এখানে টপের পরে আছে ক্লাস টপ ওয়ান, তাই না? টপ ওয়ান আছে ক্লাস। একটা বিষয় আমি এখানে স্পেস দিলাম কি কারণে? স্পেস দেওয়ার কারণ হচ্ছে, যদি কোনো এলিমেন্ট বা যদি কোনো ক্লাস কোনো ক্লাসের আন্ডারে থাকে, কেমন, যেমন টপের আন্ডারে টপ ওয়ান আছে, তো এর আন্ডারে থাকলে তখন আপনি স্পেস দিয়ে ডট দিবেন। আর যদি আপনার ক্লাসটা এখানে থাকতো, টপ ওয়ান, টপ ওয়ান এখানে থাকতো, তাহলে আপনি এখানে আম, এখানে কোনো স্পেস দেওয়া লাগতো না, এটা গায়ের সাথে লাগাই দিতেন, কেমন? তো এবার জি ভাই, একে আপনার এইচ ওয়ান কে ধরতে হলে আপনার টপ ওয়ান থেকে ধরতে হবে। তো টপ যেহেতু এর প্যারেন্ট ডিভ আছে, সবগুলো র্যাপার আছে, তো র্যাপারটাকে আমরা ধরে নিতে পারি, ধরে নিলাম। র্যাপারটাকে নেওয়ার পরে এখানে আপনি দিলেন এইচ ওয়ান, এইচ ওয়ান দেওয়ার পরে এখানে আপনি যদি ফন্ট সাইজ দেন, ভাই ভাই এখানে এন্ড দিলেন না, এইচ ওয়ান এর এখানে এন্ড দিলেন না কেন? কোথায়? এখানে এটার ভিতরে তো পাচ্ছে, আপনি তো এখানে এন্ড দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি শুধুমাত্র ক্লাসের, যদি ক্লাস থাকে, ক্লাস কিংবা আহ, কিংবা কোনো ট্যাগ থাকে, তখন দিবেন, কারণ এর পরবর্তীতে কিন্তু কোনো ট্যাগ নাই, এটি কিন্তু শেষ ট্যাগ, বুঝছেন? বুঝতে এর পারছি ভিতরে ভাই, বুঝতে যদি কোনো পারছি। ট্যাগ কিংবা ক্লাস থাকতো, তখন হ্যাঁ আমি ভাই, এন্ড বুঝতে, দিতাম, তখন আমি এন্ড দিতাম, কারণ এটা এটা কিন্তু শেষ। হ্যাঁ, এন্ড দিব, এর পরবর্তীতে দিব, বুঝছেন? তো এখানে এইচ ওয়ান দিলাম, এখানে আমি ফন্ট সাইজ দিলাম, আপনি মনে করেন 35 পিক্সেল। তো এটা আমি সাথে কানেক্ট করে নেই। আপনার ফাইলের নামটা জানো কি? প্যাক। জি ভাই। তো এখানে আমরা কম্পাইল, সার্চ ডাবল হাইপেন, তুমি সার্চ ফাইলটা দিতে হবে, তারপর এটা ক্লোন দিয়ে আমাদের যে মেন সিএসএস সেখানে সেটা দিয়ে দিতে হবে। সরি, এই যে সবুজ লেখা আসলে মনে করবেন যে এটা আ, কাজ হয়েছে। সিএসএসটা তো পাই, টাইটেল, ফন্ট সাইজ, সিএসএসটা পাইছে, তবে এটা কাজ করেনি কেন দেখতে হবে। কাজ করছে, এখানে টপ ওয়ান হয়েছে। এবার যদি আমি টপ টু এর কাজ করতে চাই, আচ্ছা কালারটা দিয়ে নি, এটা কিন্তু তিনটাতে পেয়ে গেছে, কেমন পেয়ে যাবে, কারণ কোনো ক্লাস নেম ইউজ জি না ভাই, করলে, তিনটাতে পেয়ে গেছে। হ্যাঁ ক্লাস নেম ইউজ না করলে ওটা অটোমেটিক্যালি ধরে নেবে। যেহেতু আপনার প্যারেন্ট ডিপের নিচে সবগুলো এইচ ওয়ানে আছে, আমি কোনো ক্লাস দিয়ে ডিফাইন করি নাই। কালার রেড, দেখেন সবগুলোতে পেয়ে গেছে। এখন যদি আমি দ্বিতীয় ক্লাসটা ধরি, যেমন টপ এর পরে আছে টপ টু, তাহলে অ্যান্ড, ভাই এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি নিলে আর কি ভালো। না ওটা সমস্যা নাই, টপ টু যদি নেই, টপ টু এর ভিতরে কোন ক্লাস আছে? এইচ ওয়ান, তাহলে এটা কালার দিব ব্লু। এই দেখেন নিচের দুইটা পেয়ে গেছে ব্লু, ঠিক আছে? জি ভাই, বুঝতে আর পারছি। সিএস এর সবসময় নিচেরটা বেশি প্রায়োরিটি পায়, কেমন?
এটা একটু মাথায় রাখবেন। এবং টপ 3 এর জায়গায় আমি এটা ডুপ্লিকেট করলাম। আহ, না ভাই, মাঝে মাঝে না ওই অর্থাৎ এই যে একটা করে ব্র্যাকেট ভুল হয়, আবার এই ইনটু দেই না, হাইপেন কি দেই হলো না, এর কারণে আর কি সমস্যা দেয় ভাই। এগুলো আপনার জানতে হবে। আর ভিডিওতে মানে আমার থেকে আরো ভালো বোঝানো আছে আপনার ভিডিওতে। তো ভিডিওগুলো ফলো করলে আরো ভালো বুঝতে পারবেন। ঠিক আছে ভাই, এই দেখেন সমস্যা নেই। এখানে পেয়ে গেছে, প্রথমটা পাইছে রেড, দ্বিতীয়টা আপনার দ্বিতীয় আর তৃতীয় দুইটা কালার পেয়ে হ্যাঁ গেছে, জি ভাই, এখন এখন ইয়েলো বুঝতে এবং পারছি। ব্লু। এখন এই যে হাইপেন বা ইনটু, হ্যাঁ, ভাই আরেকটা কোশ্চেন ছিল ভাই, এই যে এখানে যে হাইপেন অথবা ইনটু কখন না দেওয়া লাগে? হাইফেন আপনি ক্লাস যখন দিবেন, আরেকটা বিষয় বলি, হ্যাঁ আপনার যদি ক্লাস হয়, আপনার যে ক্লাসটা আমি যেটা দিছি, হ্যাঁ ভাই, এটা যদি বুঝতে ক্লাস পারছি হয় তাহলে আপনি ডট বা ডট দিবেন, কেমন? আর যদি মনে করেন এখানে আইডি হয় বুঝতে পারছি। তাহলে আপনি এখানে হ্যাশ দিবেন। যেমন টপের ভিতরে আছে, এখানে আপনি হ্যাশ দিবেন। এখানে হ্যাশ হবে। আবার এখানেও আপনি যদি এখানে আইডি ইউজ করেন, এখানে হ্যাশ হবে। আর আরেকটা যেটা আপনাকে বললাম, যদি আহ, যদি ক্লাস নেম কিংবা আইডি নেম যদি আপনার সিমিলার হয়, মানে এক লাইনে হয়, বা একটা অ্যাট্রিবিউটের ভিতরে হয়, তাহলে আপনি এখানে কোনো স্পেস রাখবেন না। আর যদি এটা চাইল্ড ডিভে মানে চাইল্ড ডিভের ভিতরে হয়, তাহলে আপনি এখানে স্পেস দিবেন, কারণ এটা প্যারেন্টের ভিতরে আছে। আর স্পেস না দেওয়ার কারণ, এটা আপনি প্যারেন্টের সাথে আছে, মানে পাশাপাশি আছে। আমার কথা ও বুঝতে ভাই, পারছেন? বুঝতে পারছি। হুম। জি ভাই, বুঝতে ওকে, পারছি। আশা করি সব মানে বুঝতে পারছেন। স্পেস দিলে ফাঁকা হবে, আর যদি স্পেস না দেই তাহলে পাশাপাশি থাকবে। হ্যাঁ, হ্যাঁ। মানে পাশাপাশি হলে আপনার স্পেস হবে না। আর যদি ভিতরে থাকে, মানে ওই ট্যাগের ভিতরে হয়, তাহলে আপনি স্পেস দিয়ে ক্লাস হলে ক্লাস, আবার আপনার আইডি হলে আইডি, আবার যদি আপনি কোনো ট্যাগ দেন যেমন স্প্যানের ক্ষেত্রে এটা হবে। আমার কথা বুঝতে আচ্ছা পারছেন? ভাই, হ্যাঁ ভাই, এখন ওকে, বুঝতে পারছি, এখন আসলাম। ওকে। সো আরেকজন বলতে পারেন আপনার কি সমস্যা? হ্যাঁ, আমি তো আপনাকে হোয়াটসঅ্যাপে পাইলাম না, আমি আপনাকে নক দিছি, এই যে ভাই ইয়ে করেন এসএমএস। হোয়াটসঅ্যাপে, মেসেজ আসে নাই ভাই। হোয়াটসঅ্যাপে ভাই এদে দেখাই দেন আপনি এদে, ও ব্যাস 3-এ যান ভাই, আমি বলতেছি ওইভাবে দেখ, তাহলে তাহলে ভালো হবে। এখানে আপনি ব্যাসে ক্লিক 3-এ করবেন, গিয়ে, আমার আমার নামটাতে ক্লিক হ্যাঁ এই করবেন যে আপনি। ভাই উপরে, উপরে যে আছে ওখানে ক্লিক করলে আপনার নাম অটোমেটিক আসবে। এখানে ক্লিক করে দেখেন, আমার আইডিটা পেয়ে যাবেন আপনি। যদিও আমি আপনাকে এসএমএস দিছি, না যাওয়ার কারণটা বুঝলাম না। অর্থাৎ ভাই এদের উপরে উপরে আছে না, এদের ব্যাস এদের এই পাশে যে উপরে ওয়েবল্যান্ড, যেটা মানে পেজটা ফাইল উপরে দিয়েছি ভাই, একদম। হ্যাঁ, ফাইল দিয়েছি। ও আচ্ছা। এখন পাইছে। এটা আমার ফার্স্ট সাপোর্ট ক্লাস, আমি এর আগে কখনো নেইনি, এর জন্য একটু আহ, কথাগুলো আটকে আসতেছে। সো তবুও আমি চেষ্টা করতেছি আপনাদের ক্লিয়ারলি বোঝানোর জন্য। হ্যাঁ ভাই, বলেন এবার কি? ভাই আমার সাসের সিএসএস টা পাচ্ছে না, কি কারণে পাচ্ছে না সেটা বুঝতে পারছি না। সাসের সিএসএসটা কম্পাইল হচ্ছে না, তাই তো? জি, না মানে আপনার সিএমডি তে আমি রান করে দেখছি, মানে কানেক্ট হচ্ছে, এখানে কোনো সমস্যা দেখাচ্ছে না, কিন্তু আমি স্টাইল দিলে সেটা পাচ্ছে না। স্টাইলটা এখানে কপি হচ্ছে না, তাই তো? এখানে এখানে কপিও হচ্ছে না, প্লাস হচ্ছে আমার মানে ব্রাউজারেও দেখাচ্ছে না।
আচ্ছা, আমি দেখতেছি মানে কি সমস্যা। আসছে। আমি এটা ম্যানুয়ালি কানেক্ট করি, কেমন? আচ্ছা, এটা হয়তো আপনার দেওয়ার প্রবলেম হইতে পারে। সার্চ ডেভেলপমেন্ট ওয়াচ, এটা এমন হচ্ছে কেন? সার্চ ইজ ওয়াচিং ফর চেঞ্জেস, ওকে। তো এখানে দেখাচ্ছে যে সার্চ কানেক্ট হয়েছে, তবে আপনার এখানে আসতেছে না। এর যদিও অনেক কারণ আছে, তো সেটা আগে আমরা ইন্ডেক্স আচ্ছা ভাই, ফাইলে যাই। আচ্ছা জাস্ট একটা সিএসএস ফাইল, একটা হ্যাঁ, একটাই সিএসএস লেআউটে হেডারের ভিতরে আছে। সেকশন, জাস্ট একটা কিছু করবো, স্পেস দিলাম, দেখি এটা কাজ করে কি কি কিনা। এখানে ততক্ষণ পর্যন্ত সবুজ কিছু আসবে না, ততক্ষণ পর্যন্ত মনে করবেন এটা আপনার কানেক্ট হয় নাই। তো হ্যাঁ ভাই, এরকম তো দেখাচ্ছে কানেক্ট হচ্ছে। সবুজ দেখাচ্ছে ওটা। এই সবুজটা দেখাচ্ছে। ও আচ্ছা, আমি তাও দেখি ট্রাই করে। সিএসএস ম্যাপ, এটা কানেক্ট হয়েছিল একবার, কারণ এখানে যদি কানেক্ট না হয় তাহলে আপনার সিএসএস ম্যাপ ফাইল আসবেন। ফাইলটা অ্যাড হবে না, আসবে না। তাহলে আমরা অ্যাবাউট তে যাই, কোন একটা সিএসএস করি আপাতত। এখানে কি মেনু অ্যাড করছেন নাকি শুধু? না ভাই, মেনু অ্যাড করে নাই, শুধু লোগোটা অ্যাড করছে। আচ্ছা, তাহলে লোগোতে আমরা সিএসএসটা দেই। লোগোতে জাস্ট হচ্ছে ট্রান্সপারেন্ট যে সিএসএস টা সেটা শুধু দিয়েছে, কিন্তু সেটা পাইনি। প্যাডিং কোন নিচে 15 পিক্সেল, ডান আমি 0 করে দিলাম, আপাতত সিএসএসটা দিয়ে রাখি তাহলে। তাও সিএসএসটা পাইনি। ড্রাইভ, প্লিজ কন্ট্রোল সি স্টার্ট। ভাই, ফাইলের লিঙ্কটা লাগে, ঠিক আছে একটু দেখেন তো। হ্যাঁ, ভাই কল করাটা দেখেন তো একটু, কল করা ঠিক আছে কিনা। দেখেন, ঠিক আছে। না কল ঠিক আছে, আমি তো ম্যানুয়ালি করছি এটা। প্যাডিং, সেটা আমি রিমুভ করে দিই আপাতত। যাই হোক, কম্পোনেন্টস এখানে ইন্ডেক্স সার্চে যাই, ইউটিল আছে, থিম, লেআউট, কম্পোনেন্টস, এখানে 4টায় কল করা আছে। বিটিএন, ও আচ্ছা আচ্ছা, আপনার এখানে একটু প্রবলেম আছে, কেমন? এই সিটি থিমটা, এই সিএসএস বলেন সাজ বলেন সবকিছু আপনার অ্যাসেটস ফোল্ডারের ভিতরে হবে। তো আপনি এটা বের করছেন, বের করে বাইরে দেওয়া আছে, তো এর জন্য আর কি পারছে না, দেখেন সিএসএস জেএস এটা এগুলোর ভিতরে পাবে। তো আমি তার ফোল্ডারে যাই, এটা তো সিটি থিম, এটা তো আপনার ফাইল।
ভাই অ্যাসেটের ভিতরে সিএসএস ফোল্ডার আছে, কিন্তু এটা বাইরে আবার আর একটা হয়ে গেছে কেন? অ্যাসেটের ভিতরে দেখেন সিএসএস আছে, সাজটা সিএসএস অবশ্য বাইরে। না, এগুলো ভিতরে থাকতে হবে অ্যাসেটস এর বাইরে শুধুমাত্র আপনার ইন্ডেক্স ডট এইচটিএমএল টা থাকবে। আমি যদি আপনাকে মানে হ্যাঁ হ্যাঁ সাজটা অ্যাসেটের ভিতরে। হ্যাঁ হ্যাঁ আমি যদি আপনাকে ফাইল দেখে দেখেন, আচ্ছা, অ্যাসেটস এর বাইরে শুধুমাত্র ইন্ডেক্স ফাইলগুলো মানে ইন্ডেক্স ফাইলগুলো থাকবে। যেমন আর দেখেন অ্যাসেটস এর ভিতরে আপনার সিএসএস ফন্টস বলেন, ইমেজেস বলেন, জেএস, সাজ সবকিছু। এর জন্য আপনার পাথটা মিলতেছে না, আপনার কানেক্ট ঠিক হচ্ছে বাট পাথ মিলে না। তো আমি যদি আপনার আচ্ছা, সাজ ফাইলটা আমি কাট করে, ঠিক ঠিক করে দেখি। আচ্ছা, ওকে আমি দেখতেছি, আপনাকে দেখা দিচ্ছে। সরি, এটা তো ই করাছে, তো পাবে না। ওকে, আর যেহেতু সিএসএস টা আছে, তো সিএসএস আমরা রাখবো না, এটা কেটে দিব। আমরা একটা ফাইলটা ওপেন করি। তো এখানে সিটি অ্যাসেটস এর ভিতরে সবগুলো আছে, তো আমরা এটা একবার কেটে দিব। ভাই কি আছেন না চলে গেছেন? হ্যাঁ ভাই আছে। ওকে, তাও পাচ্ছে না ভাই, আমিও এখানে চেঞ্জ করে দেখলাম কিন্তু পাচ্ছে না। অবশ্যই পাবে, ট্রাই করে দেখি আমরা। হয়তো পাথ ডিরেক্টরি ভুল আছে আপনার। দেখেন এখানে, এখানে কিন্তু সিএসএস এর কোনো ফাইল নাই, আপনার ম্যাপটা নাই, স্টাইল ডট সিএসএস ডট ম্যাপ। হ্যাঁ, দেখেন এটা আসছে এবার কম্পাইলড সিএসএস। যদিও আপনি গিটহাবে এটা আপলোড করেছেন, তো এর জন্য এমনটা হয়েছে। তো আমরা যদি এবার সরি, ইন্ডেক্স ডট ফাইলটা আমি যদি রান করাই, দেখেন এবার পাইছে। সিএসএস টা কি পাই নাই? আহ, আমার এখানে পাই নাই, মানে ওই ভাই ওই ফাইল ফাইলটা ম্যাপ আসে নাই তো। ভাই আমি ফাইলটা আবার, দেন আপনি, ম্যাপ দিয়ে আসছে। উনি আবার ঠিক আছে। আচ্ছা, আমি সিএমডি ও তে আবার সরি, নতুন করে করে। আচ্ছা আচ্ছা আমি হ্যাঁ কাজ করছে, এটা কাজ করছে, সমস্যা নাই, আমি আপনাকে দেখাচ্ছি। এটা যে কোনো একটা লেআউটে সেকশন অ্যাবাউট থেকে আমরা করি, টিপি লোগো প্যাডিং প্যাডিং দিছেন। আমরা যদি এটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি রেড দেই, তাহলে দেখি এবার পাই কিনা। তাও পাচ্ছে না, মানে সিএসএস টা কই গেল। পজিশন অ্যাবসলুট, ফন্টস কল করছেন, রুট আছে, রুট ফাইল, বডির ভিতরে ফন্ট সাইজ এটা করছেন H2, সিম্পল টিপি হেডার ট্রান্সপারেন্ট। বাট এখানে তো আপনার সাস কানেক্ট হয়েছে, বাট না পাওয়ার কোনো কারণ তো বুঝি না। এখানে কম্পোনেন্টস, বিটিএন ইন্ডেক্স, অ্যাবাউট,
সেকশন অ্যাবাউট ইন্ডেক্স ডট সার্চের ভিতরে কল করছেন, এখানে আপনি সেকশনের ভিতরে অ্যাবাউট ইন্ডেক্স সার্চে আপনি কল করেন নাই। হেডার থেকে আসতেছে রুটের ভিতরে লেআউট, ব্লগ, ইন্ডেক্স, আপনার ওগুলা প্রত্যেকটা কল ফাইল কল করে দিই আমি প্রত্যেকটা শুধু ফাইল হেডারটা কল করে। হ্যাঁ, তাহলে আমার হেডারে কাজ করতে হবে। আমি আপনি হেডারে এখানে কাজ করতেছিলাম, ইন্ডেক্স, হেডারটাই কল করে রাখছি। আপনার ইন্ডেক্স ফাইলে কল করা লাগবে, তখন আপনি এটা পাবেন। তো আমি যদি এখানে জি। অ্যাবাউট, যদি এখানে পাই, পাওয়ার কথা, ক্যানট ফাইন্ড স্টাইল শিট ফরওয়ার্ড অ্যাবাউট অন ড্রাইভ, তো এটা কি কোন ফাইলের ভিতর আছে? এটা ইন্ডেক্সের ভিতর সেকশনের ভিতরে অ্যাবাউট আছে। তো আপনি একটা কাজ করবেন, এখান থেকে এখানে একটা সেকশনের ভিতরে একটা ইন্ডেক্স ফাইল নেবেন। এটা তো আপনার আহ, কোথায়, কম্পোনেন্টস, লেআউটের ভিতরে আছে। তো আমি এখানে সেকশন দিই, about.scss, ওকে। এই তো দেখেন আপনি এখানে পেয়ে গেছে সিএসএসটা। আর আরেকটা বিষয়, আপনি যদি এবার style.css টা চেক করেন, এই দেখেন টিপি লোগো, এখানে প্যাডিং আছে, ব্যাকগ্রাউন্ড আছে। আপনি কি বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাই, বুঝছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? ভাই, এই এই যে হিরো এরিয়ার যে ছবিটা, এটা তো মনে হচ্ছে যে স্ক্রল আছে ডানে বামে। এটা কি হ্যাঁ, ইমেজের উইথ 100% করে দিলে হ্যাঁ ভাই, বুঝি নাই। এটা ঠিক হয়ে যাবে? না, আপনার ডানে বামের স্ক্রল আপনার দেখার এখন প্রয়োজন নাই। এই যে আপনি আমার যে দেখবেন, হিরো ইমেজটা যেটা, এটা হ্যাঁ, হ্যাঁ, ডানে বামে স্ক্রল আসছে, তাই বলছি। না এটা আপনার ইমেজের উইথ হাইট অনুযায়ী পাচ্ছে। আর ডানে বামে স্ক্রলের কোনো সমস্যা হয় না, তবে রেসপন্সিভ করার সময় আপনার নিচে, মানে নিচের দিকে যদি স্ক্রল আসে তখন আপনার সেগুলোকে ফিক্সড করা লাগে। না, এটা ডানে বামে ফুল ইস- স্ক্রিনেও মানে বড় হচ্ছে, তাই বলছি। না, এটা ইমেজের সাইজই। আর হিরো এরিয়ার ইমেজ যদিও আপনার হেডারটা ট্রান্সপারেন্ট হয়, তাহলে আপনার ইমেজের সাইজ একটু বড়ই হয়। মানে এটা সাইজের উপর মানে ইমেজের উপর ডিপেন্ড করে বা ডিজাইনের উপর ডিপেন্ড করে। এটার সাইজই এত বড়। এখানে আপনি যদি দেখেন, এখানে 1920 বাই, মানে 1920 পিক্সেল হাইট আর 1056 পিক্সেল, সরি, হাইট 1056 আর উইথ 1920। আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে আপনার? না ভাই। ওকে, তাহলে আমি আপনাকে এই ফাইলটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি জিপ করে, ক্লাস শেষ হওয়ার পর। তো আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই আমার একটু ওই যে ফাইলটা একটু দেখতেন আরেকবার। ফাইলটা চেক করলাম না। আচ্ছা, দেন আমি দেখতেছি। ভাই ওই যে মানে সার্ভিসের ওখানে একটু যাইতেন ভাই, একটু আমি দেখাইতাম। ওকে, সমস্যা নাই। আরেকজন আছেন, তারুণ বেরা, আপনি কিছু বলবেন না? হ্যালো ভাই। কাট করি। HTML নামে তো ফোল্ডার আছে।
কি ব্যাপার, এটা কি অন হয় নাই, ওপেন হয় নাই? ডকুমেন্টস, হ্যাঁ ভাই বলেন এবার। কি বাড়াই গেল নাকি? ফিগমা HTML, এটা কোন ফাইল? ভাই কি বের হয়ে গেছে নাকি? তারুণ বেড়া, হ্যালো, আর কি কেউ কিছু বলবেন? কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন। ইমেজ নিচে মার্জিন আসছে, ওকে। আচ্ছা আচ্ছা ভাই, সাসের যে এই যে ফাইলের লিঙ্ক আপ যেগুলা হ্যাঁ হ্যাঁ ইন্ডেক্স ইনটেক, এটা হচ্ছে যে আমরা প্রতিটা ফোল্ডারের আন্ডারে একটা করে ইন্ডেক্স ডট এসসিএস ফাইল দিচ্ছি। হ্যাঁ। আহ, তো এই ফাইলগুলা তো ইন্ডেক্সে আমরা হচ্ছে যে করতেছি, ফরওয়ার্ড করতেছি, কিন্তু ওই যে যেটা থাকছে আমার ফোল্ডারের আন্ডারে, মানে চাইল্ড যেটা এসসিএস থাকছে, ওইটাতে কি মানে ইউজ করতে হবে আবার? আপনার কথাটা বুঝি নাই, আপনি আবার বলেন। এটা আহ, তো CSS ফাইল। আমি বলতে চাচ্ছি যে হচ্ছে যে আমার যে হ্যাঁ এবার সাসের বলেন, সার্চের ভিতরে। হচ্ছে যে সিএসএস এর চাইল্ড গুলা, মানে যেমন থিমের মধ্যে আমার হচ্ছে একটা ইন্ডেক্স ডট এসসিএস আছে, হ্যাঁ তার হ্যাঁ আন্ডারে হচ্ছে যে যেমন লেটেস্ট মেক্সিন, তারপর হচ্ছে যে সাইড বার ডট এসসিএসএস, এগুলার হুম, হচ্ছে যে আমি ফরওয়ার্ড করে দিচ্ছি ইন্ডেক্স ডট এসসিএস এ। হ্যাঁ আহ, তো সেক্ষেত্রে তো এই তিনটা ফাইলের অ্যাক্সেস এই ইন্ডেক্স থেকে পাচ্ছে, হ্যাঁ। কিন্তু এই তিনটা ফাইলে কি মানে আহ, যদি আমি মেইন ডট এসসিএস এখানে পাইতে চাই, মানে যেমন ব্লগে বা লেটেস্টে, সেক্ষেত্রে কি এই ইউটিলসটা যে ইউজ করতেছে বারবার,
এটার কারণটা কি, এটা আমি বুঝতে পারতেছি না। না এটা যদি আসলে একটু হচ্ছে, না আপনার আপনার কথাটা আমি বুঝতে পারছি এবার। আসলে আপনি বলতে চাচ্ছেন যে আপনার হচ্ছে ব্লগের ভেতর যেমন আপনার ৪টা ফাইল আছে, ৩টা ফাইল জি আছে। আর এই ৩টা জি, ফাইল এখানে কল করা আছে। এখানে কল করা আবার আছে। হ্যাঁ, আর সম্পূর্ণ কাজ করতেছে কিন্তু মেইন সার্চের ভিতরে গিয়েই। তো হ্যাঁ, একটা মেন বিষয় সার্চের। হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। যেমন আপনার ব্লগের সাইডে ব্লগে যেমন ৩টা ফাইলে ইনডেক্সে কল করা আছে। ঠিক আবারও আবার এর আপনার ব্লগের যে প্যারেন্ট আছে লেআউট, লেআউটের জি, নিচে দেখেন একটা একটা ইনডেক্স ইন্ডেক্স ডট, আছে। হ্যাঁ, ইনডেক্স আছে। এই এই সবগুলো ফাইল আবার ইনডেক্সের ভিতরে আবার কল করা আছে। ইন্ডেক্সে কল করা আছে। জি হ্যাঁ, আবার আপনার যেহেতু লেআউটটা আছে, লেআউট, কম্পোনেন্ট, থিম, ইউটিলস। ইউটিলস আপনার মেন, মানে আপনার সবকিছু ইউটিলস থেকে আসবে। মানে যেমন আপনার ব্রেক পয়েন্ট, যেমন আপনার রেসপন্সিভের জন্য ব্রেক পয়েন্ট, কালার্স আছে, এক্সটেন্ড আছে, মিক্সিন আছে, টাইপোগ্রাফি যেগুলো আপনারা ফন্ট ইউজ করেন, টাইপোগ্রাফি, ভেরিয়েবলস আছে, আপনার ভেরিয়েবলস এখানে যদিও এটা ইউজ করা হয় না, প্রিফিক্স ইউজ করা হয়, প্রিফিক্স ইউজ করা হয়েছে এখানে। তো এগুলো আবার এখানে দেওয়া আছে, একটার ভিতর দেওয়া আছে। তো আপনার কম্পোনেন্টস, লেআউট, থিম অ্যান্ড ইউটিলস এগুলো আবার মেন্স আছে, অ্যাড করা আছে, মেন দেখেন। সার্চে দেওয়া আছে। হ্যাঁ, জি ইউটিলস, থিম, কম্পোনেন্টস অ্যান্ড লেআউট এগুলো আপনার মেন সাসের ভিতরে কল করা আছে। তো মনে আলটিমেটলি সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে একটার ভিতরে দেওয়া। আপনি জি, আমার কথা বুঝতে পারছেন? মানে সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করে আপনার মেন সাসে দেওয়া। এই মেন সাসটা আবার মানে সম্পূর্ণ ফাইল এই সিএসএস এর ভিতরে দিয়ে দিচ্ছে, স্টাইল ডট সিএসএস এর ভিতরে সবকিছু হ্যাঁ, এখানে কল করে দিচ্ছে। আমার কথা আপনি বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ওকে। আর কেউ নাই কোনো প্রশ্ন করার মতো? আহ তারুণ বেড়া, আপনি যদি একটু কথা বলতেন তাহলে ভালো হইতো। আপনার মার্জিন নিচে পাচ্ছে, এটা মার্জিন না, এটা আপনার হাইটের জন্য পাচ্ছে, এটা মার্জিন না। হয়তো বা কার্ডটার ইমেজ বেশি কিংবা আপনি প্যাডিং একটু নিচে বেশি দিছেন এর জন্য, সরি, প্যাডিংটার জন্য আপনার হয়তো এভাবে পাচ্ছে। এখানে আপনি প্যাডিং দিছেন লেফট কন্টেন্টের ভিতরে, আপনি যদি প্যাডিং একটু কমায় দেন হয়তো বা ঠিক হওয়ার কথা। প্যাডিং দিছেন না হলে এখানে লেফট কন্টেন্ট উইথ 50%, যদি ওটা আপনি ফ্লেক্স দিয়ে করতে পারতেন, সরি রো দিয়ে করতে পারতেন। এখানে কলাম দেননি রো এর ভিতরে, এখানে কলাম হবে। আহ, কোনো কারণে আপনার হাইটটা বেড়ে গেছে। তাছাড়া ইমেজ 500 বাই 450 পিক্সেল। আর কার্ডের হাইট কতটুকু আছে? 54, 4 পিক্সেল বেশি আছে হাইট। তো এখানে কোনো কারণে আপনার হাইটটা বেড়ে গেছে, মার্জিন প্যাডিং পাচ্ছে না এখানে। এই ক্ষেত্রে একটা সঠিক কাজ করতে পারেন, আপনি এটা পজিশন করে দিতে পারবেন, পজিশন অ্যাবসলিউট করতে পারেন। বাট এভাবে থাকলে কোনো সমস্যা নাই। এটার হাইটটা বেড়ে যাওয়ার কারণটা কি? প্যাডিং ইউজ করছেন? উইথ উইথটা লেফট কন্টেন্ট প্যাডিং 50 পিক্সেল করি। আর আপনাদের বেশি বেশি করে HTML CSS এর ভিডিও দেখা উচিত, বেস্ট এর। তাহলে এগুলো আরো ক্লিয়ার কনসেপ্ট হবেন আপনারা। বাট আমি কাজ করি কেন? ম্যাক্স উইথ 100%। একটা আপনি সঠিক কাজ করতে মানে এটা শর্টলি করতে পারেন। এখানে যদি আপনি কন্টেন্টকে ধরে ইমেজটাকে কল ধরেন,
বটম মাইনাস, তাহলে ঠিক হয়ে যাবে এটা। এটা তেমন বিগ ইস্যু না। এটা আপনার কোনো কারণে হাইটটা বেশি হয়ে গেছে, এর জন্য আর কি এমনটা হচ্ছিল। তাছাড়া তেমন ইস্যু না। আর কারো কিছু বলার আছে, না হলে ক্লাসটা শেষ করবো আমরা, যদি যেহেতু কেউ নাই, আমরা তিনজন। হ্যালো ইশাক ভাই, কিছু বলবেন আর আপনি? না ভাই, আপাতত ওকে, বলার নাই। তাহলে আমরা ক্লাসটা আচ্ছা শেষ করি। আচ্ছা। ওকে ভাই, ভালো থাকবেন তাহলে। আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের বোঝাতে পারছি আমি। ভালো থাকবেন ভাই।